প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত ১০০ দিন মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন নাই, অথবা তার যে প্রত্যাশা সে প্রত্যাশা মতো যেতে পারেন নাই। এই দ্রব্যমূল্য বৃদ্ধি শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধতা কমিয়ে দিয়েছে। এই সরকারের প্রতি সেই ক্ষুব্ধতা অনেক দূর বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলেছে সেটা কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়। আসলে দেশটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই কয়েক মাস আগেও ভাবে নাই যে শেখ হাসিনার সরকারের কিয়ামতের আগে পতন হতে পারে, কিন্তু সেটা 4 মাস আগে হয়েছে। বিএনপি একটা মস্ত বড় দল, তারা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারে নাই বলেই তারা সফল কাম হয় নাই। জামাত ইসলামও একটা শক্ত সংগঠন, তারাও মানুষের ওইভাবে আস্থা অর্জন করতে পারে নাই বলে তারা সরকারের পতন ঘটাতে। দীর্ঘ 16 বছর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলেছে সেটা কোনো দলের নয়, কোনো সংগঠনের নয়। শেষ পর্যায়ে মোটামুটি শেখ হাসিনা তার নিজের কর্তৃত্ব নেতৃত্বই জাহির করেছেন, এবং তার শেষ পরিণতি হচ্ছে 5ই আগস্ট গণ অভ্যুত্থান। যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। তারা যথাযথ সাহসী বাঙালির মতো কাজ করেছে। গত 100 দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন নাই, অথবা তার যে প্রত্যাশা সে প্রত্যাশা মতো যেতে পারেন নাই। এটাই স্বাভাবিক, কারণ যাদেরকে উপদেষ্টা করা হয়েছে তাদের আন্তরিকতা থাকলেও তাদের সক্ষমতার অনেক অভাব আছে, এবং বেশি সংখ্যক তারা অবসরপ্রাপ্তরা। অবসরপ্রাপ্তদের মধ্যে 100 জনের মধ্যে হয়তো 2, 4, 10 জন খুব অ্যাক্টিভ হয়, দক্ষ হয়, যোগ্য হয়, কিন্তু বাকিরা অবসরপ্রাপ্তই হয়। এক্ষেত্রে নানা দুর্বলতা আছে। অন্যদিকে আওয়ামী লীগ যা করেছে, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সরকারের পতনের পরে তার চেয়ে বেশি করেছে। তবে একটা আনন্দের কথা এবং উৎসাহের কথা যে গত দিনগুলোতে তারেক রহমান একজন জাতীয় নেতার মতো বক্তব্য দিয়েছেন, তার দলকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা করতে পারেননি। কিন্তু তার নেতৃত্ব কর্তৃত্ব অতটা ফলপ্রসূ না হলেও তিনি সবসময় ভালো কথা বলেছেন। তাই বলবো, গত 100 দিন মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। দ্বিতীয়ত হলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আকাশ ছোঁয়া মূল্য, তাতে মানুষ হতাশ হয়ে গেছে। শেখ হাসিনার সরকারের প্রতি যতটা ক্ষুব্ধ ছিল, এই দ্রব্যমূল্য বৃদ্ধি শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধতা কমিয়ে দিয়েছে। এই সরকারের প্রতি সেই ক্ষুব্ধতা অনেক দূর বৃদ্ধি পেয়েছে।